বাসার সামনে বসে আমার জামাই কি করে? কি কর মোর স্বামী? কি করে? হেই কি কর? হেই 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 আসলে মেকানিক্যাল কিছু একটা শিখাইলে ভালো হতো। বহু টাকা মন যেত। সাইকেল মাইকেল এনতে আমরা যাগো দাম দিই না। বসে দেশে সাইকেল এখানে যে 3-4টা বাড়ি মালিক। হ্যাঁ গ্যারেজের লোক মো গ্যারেজের রীতি। দেখেন এই যে এখানে দেখেন এই যে কাঠের একটা চেয়ার আছে বাইরে, এটা আমাকে বাংলাদেশ হইলে এতক্ষণে চুরি হয়ে যেত এতদিনে। ময়লার জিনিস চুরি যায় বাংলাদেশে। হ্যাঁ ময়লার জিনিস চুরি যায়, ময়লার বক্স ছিল। এইটাই তো কই, আর এগুলো তো এটা তো কাঠের জিনিস। আপাতত বসি এখানে, বাইর হব মানে বের হয়েছি আর কি। বের কিসের উদ্দেশ্যে? কিসের উদ্দেশ্যে? বাইরে থেকে আসছি আবার যাব বাইরে, না বাইরের থেকে আসছি আবার যাব বাইরে মানে কি স্টোর থেকে আসছি আবার যাব স্টোরে, তাই না কাকা? বাতাস এখন আমরা একটা পার্কে যাচ্ছি। এই পার্কে, এই যে এই পার্কটা জল ছিল না কিছুদিন আগেও, এখন এটাকে জল দিচ্ছে। একদম আমাদের বাসার কাছে এটা, এই যে জায়গাটা। পার্ক ছিল মানে পার্কটা চালু হয়েছিল না, এখন চালু হয়েছে। সো এখন আমরা একটু সামনে যাই, দেখি কাছাকাছি যাই। এটা কাকন আমাকে আরেকবার নিয়ে আসছিল, বাট তখন এটা চালু ছিল না, বাট এখন এটা চালু হয়েছে। ওয়েদার ভালো এখন তো এই জন্য চালু হয়েছে, বুঝছো কাকন? ওই তো শীতের টাইমে আসছিলাম, আর লেকের জলও পরিষ্কার জল দিচ্ছে, এরকম সুন্দর পরিষ্কার জল ছিল না তখন, একদম শুকনা ছিল। ওই তখন ভিডিও করছিলাম কিনা তাহলে দেখাইতে পারতাম কম্পেয়ার করে। হ্যাঁ ও মাঝখান দিয়ে যাও, ভিডিও করি। এইটা এখন আমরা হচ্ছে ভিতরে মাঝখান দিয়ে যাব। ইয়েস, এই যে সাইকেল নিয়েও তো যাওয়া যাবে। আজকেই ব্রেকের সমস্যা দিতে হইলো, আজকে আমাদের ছুটি দুজনের। এই যে যাচ্ছি এখন আমরা মাঝখান দিয়ে, আর এই জলটা এত সুন্দর এখন, এরকম সুন্দর জল কিন্তু ছিল না, ময়লা ছিল। এই যে বাচ্চাদের, আর এখানে একটা জিনিস মজা কি, যে ছোট ছোট বাচ্চাগুলা ওদের সাইকেল চালানো শেখায়, আমার এত ভাল লাগে। এই যে সাইকেল চালানো শেখে। তো এই হচ্ছে এই জায়গাটা খুবই সুন্দর, এই জায়গাটা ছবি তোলা প্রিপারেশন নিয়ে আসলে ছবি তুলতে পারতাম। এটা এত সুন্দর লাগতেছে না এখন? খুবই সুন্দর লাগতেছে বলো? ও অনেক ঠান্ডা। আর এই যে এইটার পরেই হচ্ছে বিচ, এই এটার পরে ওই যে সিঁড়িতে উঠেই হচ্ছে মানে সমুদ্র। আর এই জায়গাটা এই যে এরকম পার্ক, এই যে বাচ্চারা খেলে, এই যে এই যে দেখেন এখানে ছোট ছোট বাচ্চারা এখন এই ছোট বয়সেই সাইকেল চালানো শিখে। আর হাউ সো কিউট, কি কিউট। এই যে একটা ওই যে ওখানে চলে গেল একজন বাচ্চা, আর এই যে দুইটা বাচ্চা, এরা ছোটবেলা থেকে প্রচুর রাইডিং শেখায় এরা। কারণ হচ্ছে বড়বেলায় হয়ে হচ্ছে সাইকেল চালায়, তারপরে তো গাড়ি কিনে। তো এই যে দেখেন বাচ্চাগুলো আসছে, ওয়েদার ভালো তো, আর আজকে ছুটির দিনও। সো এই যে এখানে খেলতে আসছে, ওই যে ওখানে যে চালু হয়েছে, বড়রাও আসছে। কাকন ওই দুলনায় চড়বো নাকি কাকন? চলো দুলনায় উঠি, আসো। দুইজন উঠছে তো। কি কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। কাকন আছে আসলে, কাকন আর আমি বাসায় থাকলেই মেনলি একসাথে রান্না করি, আমি একাও করি কিন্তু কম।
তো ও যে বসে আছে দেখাচ্ছি কাকন তোমাকে। ওই যে কাকন রান্না করতেছি হলো যে ডাল বসাইছি, মসুরি ডাল, টক ডাল রান্না করবো। এই যে আমার আম, এখন তো সব ফ্রোজেন, এই যে আম। আর হচ্ছে বোয়াল মাছ রান্না করব, আর যখন লাউ কাটতেছি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে আমার আইর মাছ আর চিংড়ি মাছ এখানে। সো দেখতে থাকো। লাগে কনসেন্ট্রেশন দিতে হয়, ভিডিও এমনি এমনি বাইরে হয় না। ও আবার আমার ক্যামেরা বাইরে হলে তো ইউনিক কিছু করতে হবে। এগুলি দেখে মানুষ ভিডিও করে, মানুষ সবাই মনে হয় একেবারে ইউনিক কিছু বানায়। অবশ্যই ইউনিক ছাড়া হবে না, তো বাইরে ইউনিক হতে হবে। ইউনিক তুমি গান দাও, নাচো, একটু একটু তাড়াতাড়ি করো। তুমি করো। আমি করবো কেন? তুমি আমি তো ভিডিও করতেছি, আমি তো ভিডিও ক্যামেরা। ভাইরালের কন্টেন্ট করতে পারো। তাড়াতাড়ি করো একটু। আচ্ছা, নেচে নেচে রান্না, তুমি কাজ করো বেবি, তুমি নেচে নেচে রান্না। এই দেখো মাছ। আমার নাকি ভাইরাল হতে হলে এখন নেচে নেচে রান্না করতে হবে। আমার এত নেচে নেচে রান্না আর এত ভাইরালের প্রয়োজন নাই। আমার হচ্ছে এই যেগুলা স্মৃতি হয়ে থাকুক, আমার ভাইরাল হোক বা না হোক, আমার কোনো কিছু, মানুষ আমার ভিডিও দেখলে দেখুক, না দেখলে নাই। আমি চাইবো সবাই দেখুক। কে না চাই যে তার ভিডিওতে অনেক অনেক ভিউজ হোক, বাট হতেই হবে, না হলে দিব না, ওইটা না। আসলে হলে ভালো, খুশি হব, না হলেও আমি দিয়ে যাব, কারণ এগুলা স্মৃতি হিসেবে একটা না একটা সময় থেকে যাবে। যখন হয়তো বা বুড়া হয়ে যাব বা মরে যাব, তখন এগুলাই থেকে যাবে, এগুলাই স্মৃতি হয়ে থাকবে। সো এনিওয়ে, এই যে আমি আর মাছ কিনেছি, বোয়াল মাছ ভুলে বলে ফেলছি একবার, কিন্তু আর মাছ কিনেছি। আর এদিকে টক ডাল রান্না করব। কাকুনকে বললাম একটু ভিডিও করে দাও, আসলে রান্না তো আমিই করি, ওরে আসলে রাখি হচ্ছে একটু, থাকলে ভালো লাগে আসলে সঙ্গ থাকলে। সো এখন তো বাংলাদেশে প্রচুর গরম, গরমে আসলে বেশি বেশি টক আর তিতা খাওয়াটা উচিত। আর টক ডাল খেতে খুব ভালো লাগবে এই গরমে। তো আমাদের এখানে তো ঠান্ডা, কিন্তু তবুও যারা টক ডাল পছন্দ করে, তাদের ঠান্ডার দেশ হোক আর যেটাই হোক না কেন, সেটা তো খাবোই। আমার কাছে টক ডাল, আমার আসলে ডালটাই খুব পছন্দ খেতে। আইসক্রিমটাও ঢেলে দিই, ঢেলে দিই। কি করতেছে? আমি দিতেছো দিতেছো কে? কাকুনকে আবার রান্না শিখাইতেছি। এই ছেলেটা না ভুলে যায়, না রান্না করতে করতে ভুলে যায়। যেমন কি হয়েছে, এতদিন মানে এর আগেও টক ডাল রান্না করছে, ভালো হয়েছে। তারপর মসুর ডাল রান্না করছিল, ভালো হয়েছিল, মানে আগে শিক্ষার পর পর। তো কত 2 দিন না 3 দিন আগে ও মসুরি ডাল রান্না করছে। আমি মুগ ডাল রান্না করছিলাম না, দেখাইছিলাম। তো সেই ডালটা ও ভুলে গ্যাসের চুলা অন করে উপরে চলে গেছিল, মানে আমাদের রুমে। তারপরে তো ভুলে গেছে, তোর রীতিমতো ডাল পড়ে গেছে। তো আমি এসে খাবো ভাত, এই জন্য কি করছে, ও মসুর ডাল রান্না করছে। তো মসুর ডাল রান্না করছে, মসুর ডালের মধ্যে 3 থেকে 4 চামচ মরিচের গুঁড়ো দিছে। এত ঝাল হয়েছে সেই ডাল, মানে জল দিয়ে দিয়ে সেই ডালের ঝাল কমাতে হয়েছে, তবুও ঝাল কমে না, ভুলে গেছে রান্না। মাছের কালারটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে, গন্ধটা খুব ভালো হচ্ছে। তাই সত্যি? আর এখানে আমার ডাল রান্না কমপ্লিট। এই যে ধোয়া উঠতেছে টক ডাল, এটা লাল লাইট তো ওই জন্য কালারটা সুন্দর বোঝা যাইতেছে না। যাই হোক, লাউ চিংড়ির জন্য লাউটা এই যে বসিয়ে দিছি। এই যে মশলা টশলা দিয়ে, আর এই যে চিংড়ি মাছটা একটু পরে দিব। মাছটা একটু দেখাইছি, লাস্ট ফিনিশিংটা একটু দেখাই। এই যে আমার মাছ, আমার রান্না লাউ চিংড়ি কেমন হয়েছে। চিংড়ি মাছগুলো নিচে পড়ে গেছে। ঝোল ঝোল রাখলাম। কেমন হয়েছে? সত্যি করে বলো, সত্যি না ভালো হয়েছে? মানুষ মনে করবো খুশি করার লেগে তুমি সত্যি সত্যি বলো। ওকে।